আসন্তু জানিবা রোলে অফ টিআরপি থেরাপি ইন অ্যাঙ্কেল অ্যান্ড হিল পেন। তবে পার্টিকুলারলি আমরা জানি যে যদি আমার কোনো সেই কারণের উইন্ডো অ্যাঙ্কেল পেন হয়ে যাচ্ছে বা হিল পেন হয়ে যাচ্ছে, তার কোন কোন কারণ হয়ে পারে। পার্টিকুলারলি 2টা কি 3টা ডিজিজ হচ্ছে যথারীত পেন হয়। নাম্বার 1, যদি আমার হিল পেন হচ্ছে, ইট ক্যান বি প্লান্টার ফাসিটিস। প্লান্টার ফাসিটিস মানে পাদমতলে আপনার একটা ঝিল্লি ভালে জিনিসটা থাকে। যদি ঝিল্লিটা পার্টিকুলারলি যদি স্ট্রেচ হেলা, কোনো জায়গায় যদি হিল পাকের ইনজারি হেলা, বনি ওভার গ্রোথ হেলা, ইউরিক অ্যাসিড ডিপজিট হেলা, এভাবে বিভিন্ন কারণে যোগে প্লান্টার ফাসিটিস ডেভেলপ করে। সেকেন্ড, অ্যাঙ্কেল পেন হয়েছে, 2টা কারণ হইতে পারে। গোটে হেলা আপনার আকিলিস টেন্ডিনাইটিস, যাহা ফলে আপনার ব্যাকস রে যদি মাসলটা থাকে, সেই মাসলটা যদি আপনার কোনো কারণে স্ট্রেচ হেলা বা ইনজুর হেলা at the insertion point। থার্ড জিনিস আসলে আপনার গোটে হয় অ্যার্থরাইটিস। যদি কোনো কারণে আঙ্গুলা জয়েন্ট অ্যার্থরাইটিস হয়েছে, তাহলেও আপনার পেন উপজে পারে। তো এইসব এরিয়ার পেন ক্যারেক্টারিস্টিক আলগা। তো যদি আপনার কোনো প্রকার আঙ্গুলা বা পেন হিল পেন যোগ্য সফর করছেন, ডু ভিজিট এ পেন ক্লিনিক। At least you can get proper diagnosis আপনার হিল পেন কোন কারণের হচ্ছে। Either it is because of normal plantar fasciitis or because of uric acid or because of any injury। সেকেন্ড জিনিস হলো আপনাদের টেন্ডো আকিলিস বা আকিলিস টেন্ডিনাইটিস কাউজ কন, এবং যদি অ্যার্থরাইটিস হয়েছে, অ্যার্থরাইটিসের কাউজ হচ্ছে। সোইয়ার পাইন প্রথম স্টেজরে আমার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেওয়া যায়, যে ড্রাগগুলোর সেই এরিয়ার লোকাল ইনফ্লামেশন কম করিবারে হেল্প করি। কিছুটা মাত্রায় পেন কিলার্স এবং কিছুটা মাত্রায় অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। যদি এরে আপনার এ জিনিস হিল হয়ে যাচ্ছে, সো পেনও কমিয়ে যায় তারে। যদি তারপরেও দীর্ঘদিন ধরে মেডিসিন নেওয়া পরেও আপনার পেন কমুনি, দেন হোয়াট উই ডু, উই গো ফর প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। আগ্রভি আমি ডিসকাস করেছি রিগার্ডিং নিন পেন শোল্ডার পেন। এসব জায়গায় আমি পিআরপি ইউজ করি। সো হোয়াট ইজ পিআরপি? পিআরপি বেসিক্যালি আপনার